আমাদের করার খবরে আপনাকে স্বাগত জানাই। আজকের যে খবরটা আমরা সম্প্রতি দেখছি, গল্ফ চ্যাটার্জি যিনি বাংলা পক্ষে, তিনি কিন্তু অ্যারেস্ট হলেন এবং তার কাছে কার্তুজ পাওয়া গেছে, গুলি পাওয়া গেছে। রীতিমতো কি বলবেন এই নিয়ে? আমি তো প্রথম থেকেই বলেছি এটা ক্রিমিনাল। গড় চ্যাটার্জি, কৌশিক মাইতি, এরা বাংলা পক্ষ সংগঠনের নাম নিয়ে তৈরি করে, বাংলা পক্ষকে তৈরি করে এই সংগঠনের নাম খাটিয়ে এরা সম্পূর্ণ দেশদ্রোহীমূলক আচরণ করেছে, দুষ্কৃতিমূলক আচরণ করেছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে এবং বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দালালি করেছে, জেহাদি মানসিকতার লোকেদের দালালি করেছে গর্গ। তাই জন্য আজ উচিত শিক্ষা পেয়েছে। এবং আমি যা শুনতে পাচ্ছি, ইভিএম নিয়েও ভুয়ো তথ্য পাচার করেছে লোকের মধ্যে। তো বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন, তারা ওয়াকিবহাল হয়ে আইনের পথে ব্যবস্থা নিয়েছে। আজ নয় কাল গ্রেপ্তার হওয়ারই ছিল। এই যে গ্রেফতার হচ্ছে একের পর এক, এবং তৃণমূল যারা নেতারা তারা কিন্তু অসুস্থ হয়ে হসপিটালাইজ হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটাকে বলে ফিয়ার সিনড্রোম, মানে ভয় থেকে হসপিটালে যাওয়ার পরিকল্পনা। কিন্তু আইন আপনাদেরকে ছাড়বে না, এসব করে কোনো লাভ নেই। আর গর্গবাবুকে আমি বহুবার বহু স্যাটেলাইট মিডিয়া টিভি চ্যানেলে বলেছি যে আপনি একটু বলুন আপনার দলের অ্যাকাউন্টে টাকার সোর্সটা এক্স্যাক্টলি কি। উনি বলতে পারেননি। ওনার রাইট হ্যান্ড বলে যে বিখ্যাত কৌশিক মাইতি, ওনার ঘনিষ্ঠ বাংলা পক্ষের নাকি দামাল নেতা, যে বাংলাদেশি জেহাদিদের দালালি করে বেড়ায় বলে মানুষ মনে করছে, তো তারা এক্স্যাক্ট ডিটেল দিতে পারেনি। তার অ্যাকাউন্টের ডিটেল আমরা বারবার চেয়েছি। আমি নিজে বহু টিভি চ্যানেলে শোতে বসে বাংলা পক্ষের গর্গ এবং কৌশিক মাইতিকে বহুবার প্রশ্ন করেছি। এই গর্গ, কৌশিক মাইতি, এরা বাংলা ভাষাকে ব্যবহার করে এরা ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল কিনা সেটা পুলিশ ভেবে দেখবে আগামী দিনে। কারণ এই বাংলা পক্ষ, তারা ভারতবর্ষের থেকে বাংলাকে আলাদা বলে মনে করে। কিন্তু কিন্তু যখন দাড়িভিটে কাণ্ডে রাজেশ তাপস গুলিকে মারা যায় বাংলা ভাষা আন্দোলনের জন্য উর্দুর বিরুদ্ধে, তখন এই বাংলা পক্ষের দালাল গর্গ এবং কৌশিকরা মুখ বন্ধ করে মজা দেখে। তৃণমূলের বি টিমেরা। গর্গের কাছে যে গুলি কার্তুজ পাওয়া গেছে, এই ব্যাপারে কি বলবেন? আরে বলছি তো, এরা বাংলাকে ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, বাংলাকে নিয়ে বাংলাকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছিল বলে মানুষ মনে করছে। বাংলাকে অশান্ত করার চক্রান্ত করেছিল তৃণমূল কংগ্রেস অ্যান্ড এই গর্গ থেকে শুরু করে বাংলা পক্ষ, দে আর দ্য পার্ট অফ দিস কনস্পিরেসি। এইভাবে দেখা যাচ্ছে মদন মিত্র কিন্তু হসপিটালাইজ রয়েছে, মদন মিত্রর শরীর অসুস্থ এবং তিনি হসপিটালে ভর্তি আছেন। এই যে এরকম হচ্ছে, এই সুজিত বোস অ্যারেস্ট হলো এবং বিভিন্ন নেতারা কিন্তু হসপিটালাইজ, মদন মিত্র হসপিটালাইজ। দেখুন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানাবো, ভবানীপুরের বুকে, উনি যেহেতু বিধায়ক, একটা নতুন হসপিটাল তৈরি করে দেওয়া হোক শুধুমাত্র টিএমসি নেতাদের জন্য। কারণ এরপরেও তো অনেক কিছু ম্যাটার আপনারা দেখতে পাবেন। কিছু বলবো না, দেখতে থাকুন লাইন কত লম্বা হয়। যত লাইন লম্বা হবে তৃণমূলের নেতারা এক এক করে গিয়ে বেডে অ্যাডমিশন নেবে, হসপিটালে ভর্তি হবে। তো সুতরাং মমতা ব্যানার্জিও হতে পারেন অসুস্থ হয়ে, এটা আমরা সুস্থতা কামনা করি। কিন্তু উনি যেভাবে বললেন, কথায় কথায় বলেন আমার পা ভেঙে দিল, আমায় মারলো, আমায় এই করলো, তো আমরা সেটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস হসপিটালে বেড বুক করে রাখছে। কারণ যে মোমেন্টে আইনের পথে ব্যবস্থা নিচ্ছে সেই মোমেন্টেই তৃণমূল নেত্রী থেকে তৃণমূল নেতারা অসুস্থ হয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন আর কেউ নেই, সবাই রীতিমতো নিজেদের ভুল বদল করতে শুরু করে দিয়েছে। যে নেত্রীর আশেপাশে অনেকেই ঘোরাঘুরি করতো, এখন তার রবীন্দ্র জয়ন্তীতে আমরা দেখলাম শুধুমাত্র কুণাল ঘোষ এবং কল্যাণ ব্যানার্জি তারা গান গাচ্ছে। ইমন, এরা কোথায় গেল? বড় বড় শিল্পী। মমতা ব্যানার্জির পাশে কেউ নেই ভুল কথা, মমতা ব্যানার্জির পাশে ক্রিমিনালরা আছে।
মমতা ব্যানার্জির পাশে জেহাদিরা আছে, মমতা ব্যানার্জির পাশে দালালরা রয়েছে। মমতা ব্যানার্জি বাংলাকে অশান্ত করার পরিকল্পনা করেছিলেন বলেই আজকে গড়গড়া এরম ভাবে গ্রেপ্তার হচ্ছে গুলি আর কার্তুজ নিয়ে। আপনি ভাবতে পারেন এরকম এক একটা ক্রিমিনাল তারা বাংলার নাম নিয়ে আন্দোলন করছে, এদেরকে তো পাবলিক রাস্তায় নামলে চামড়া তুলে দেবে।